স্মার্ট ওয়াচ ক্রেতাদের মাঝে 1500 টাকা হচ্ছে একটা খুবই পপুলার প্রাইস সেগমেন্ট। আর এই সেগমেন্টের ইউজাররা আসলে খুব বেশি কিছু চায় না, তাদের কোনো মূল একটা রিকোয়ারমেন্ট থাকে তার স্মার্ট ওয়াচ থেকে, এন্ড সেটাই ফুলফিল হচ্ছে কিনা সেটা তাদের দেখার বিষয়। সো কম বাজেটের মধ্যে কলিং এক্সপিরিয়েন্সই যাদের মেইন প্রায়োরিটি, তাদের জন্যই কলমি ব্র্যান্ডের এই দুইটা স্মার্ট ওয়াচ, এই দুইটাই খুবই অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টসে আছে। একটা হচ্ছে কলমি P71 আর একটা হচ্ছে P81, এবং উভয়ই পাওয়া যাচ্ছে 1700 টাকার আশেপাশে টপ টেক জোনে। এই কলমি ব্র্যান্ডটাকে আমরা বাংলাদেশের মানুষজন অনেক আগে থেকেই চিনি, এবং কলমিকে বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে এসেছে টপ টেক জোন। ওয়াচগুলোর সঙ্গে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও অফার করছে তারা। থ্যাঙ্কস টু দেম আমাদের স্টুডিওতে এই ওয়াচগুলো সেন্ড করে দেওয়ার জন্য ফর আ আনবায়াসড অ্যান্ড আনফিল্টার্ড রিভিউ। এই প্রাইস সেগমেন্টের ওয়াচগুলো কোনো স্পেসিফিক একটা জিনিসে ফোকাস করে, কারণ আসলে এত কম বাজেটে সবকিছু পাওয়া সম্ভব না। তো কলিং এক্সপিরিয়েন্সটাকেই ফোকাস করে এই মডেলসগুলোকে বানানো হয়েছে। এটা বোঝার উপায়টা আসলে খুবই সিম্পল। বক্সের মধ্যেই দেখবেন আসলে লেখাই আছে কলিং স্মার্ট ওয়াচ, এটাই তাদের বেসিক্যালি ট্যাগ লাইন ফর বোথ দ্য মডেলস। তো কলিং স্মার্ট ওয়াচ যেহেতু রিয়েল লাইফ সিনারিওতে, এই ওয়াচগুলো কি ধরনের কলিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে যাচাই করে দেখবো আমরা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়না হোস্ট। ডায়না হোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, ভিপিএস সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক এসএমএস সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যেই। থ্যাঙ্কস টু ডায়না হোস্ট, অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। শুরু করি আনবক্সিং দিয়ে। কলমি P71 অ্যান্ড P81 এর বক্স ডিজাইন একদমই সিম্পল বাট ক্লিন। প্রথমেই বক্স ওপেন করলে দেখতে পাওয়া যায় ওয়াচটা সেফলি র্যাপড, সাথে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল। দুইটা ওয়াচের আনবক্সিং এক্সপিরিয়েন্সই একদম সেম টু সেম, সো দুইবার দেখালাম না। P71টা হাতে নেওয়ার পরেই ফার্স্ট ইমপ্রেশনস আর গুড। ইটস আ লাইট ওয়েট অ্যান্ড কম্প্যাক্ট স্মার্ট ওয়াচ। 1.9 ইঞ্চের একটা এইচডি কার্ভড ডিসপ্লে আছে এখানে। ডিসপ্লেটা ডিসেন্ট রকম ব্রাইটনেস দেয়, এন্ড টাচের দিক থেকেও খুবই রেসপন্সিভ। তারপর যখন P81টা হাতে নিলাম, ইটস সোর্ট অফ আ সিমিলার ভাইব, বাট ডিফারেন্সেস ডেফিনেটলি আছে। ওভারঅল ওয়াচটা দেখতে আরেকটু স্লিক লাগে। এখানে স্লাইটলি বিগার একটা 2.06 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে, যদিও এইটা কমপ্লিটলি ফ্ল্যাট। এটার ডিসপ্লেটাও ডিসেন্ট রকম ব্রাইট, এন্ড টাচ রেসপন্স ওয়াজ কাইন্ড অফ দ্য সেম। যাই হোক, অ্যাজ আই মেনশন, P71 এ একটা 1.9 ইঞ্চের TFT প্যানেল দেওয়া হচ্ছে, যেটা রেজলিউশন 240x285 পিক্সেলস। যদিও আসলে দেখে বোঝা যায় না যে এটা কোনো TFT প্যানেল। ডিসপ্লেটার কালারস গুলো কন্ট্রাস্টি, এন্ড দ্য ব্ল্যাক লেভেলস আর ভেরি গুড, সো সেই কারণে আসলে অলমোস্ট একটা অ্যামোলেড ফিল দেয়। বাট বেজেলস এর সঙ্গে আসলে ডিসপ্লেটা একদম অলমোস্ট সিমলেসলি মিলায় যায় যখন আপনি কোনো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডে থাকবেন। তাছাড়া যা বললামই, টাচ রেসপন্সও খুবই ভালো, এন্ড এটার রিফ্রেশ রেট ওয়াইজও আমার কাছে চোখের দেখায় মনে হয়েছে অ্যারাউন্ড 55 হার্টজ এটা দিচ্ছে, যা ইমপ্রেসিভ। ইনাফ স্মুথ মনে হয়েছে আমার কাছে ইউআইটা নেভিগেট করার সময়, এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউআই এর অ্যানিমেশন গুলা এন্ড আইকনস গুলা, ফন্টস যাই বলেন, আমার কাছে ডিজাইনিংটাও পছন্দ হয়েছে। P81 এ আবার এখান থেকে কিছুটা ডিফারেন্স আমি নোটিস করলাম। ফার্স্ট অফ অল তো এটার ডিসপ্লেটা এজেস গুলো দিয়ে কার্ভড না, এটা কমপ্লিটলি ফ্ল্যাট একটা ডিসপ্লে। অনেকে আবার এই লুকটা পছন্দ করেন, সো এটা আসলে নিজ নিজ প্রেফারেন্সের বিষয়। বাট ডিসপ্লের প্যানেলটার জন্য তারা কিন্তু ক্লেম করছে এটা একটা অ্যামোলেড প্যানেল, স্লাইটলি বিগার দ্যান দ্য P71। চোখের দেখে আসলে বোঝা যায় না, সিমিলার টাইপেরই লাগে, বাট ইট ইজ স্লাইটলি বিগার। বাট এই ক্ষেত্রে আসলে দেখে মনে হয় না যে এটা অ্যামোলেড, এটা একটা নর্মাল আইপিএস প্যানেল বা ইভেন TFT প্যানেলের মতোই লাগে আমার কাছে। P81 এর ব্ল্যাক লেভেলস এন্ড কন্ট্রাস্ট রেশিওর চেয়ে P71 এর ডিসপ্লেটাই বেটার মনে হয়েছে চোখের দেখায়। সোজা কথা, 1600-1700 টাকায় যেরকম অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কথা, ওইরকম অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। রেজলিউশনের দিক থেকে সিমিলার, ইটস 240x284 পিক্সেলস। ব্রাইটনেস নিয়ে বলতে গেলে উভয় ওয়াচেস এর ক্ষেত্রেই ইনডোরে কোনো ইস্যু হবে না, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটের নিচে যদি চলে আসেন তখন ভিউইং ইস্যু হতে পারে। আরো একটা জিনিস যেটা P81 এর সাথে আমি এক্সপিরিয়েন্স করি, তা হচ্ছে এটার ইউআইটা অত একটা স্মুথ লাগতেছে না। ইট অলমোস্ট ফিলস লাইক রিফ্রেশ রেটটা সামওয়্যার অ্যারাউন্ড 50 হার্টজ বা মেবি ইভেন আ বিট লেস দ্যান দ্যাট। তো এটার ডিসপ্লের ফ্লুইডনেসটা আসলে আমার কাছে একটু কম মনে হয়েছে। এমনকি দ্য ইউআই অ্যান্ড অ্যাপ ড্রয়ার, এভরিথিং ওয়াজ অলসো ডিফারেন্টলি ডিজাইনড। আমার কাছে এটার আইকনস, অ্যানিমেশনস ডিজাইনের চেয়ে P71 এর ইউআইটা মাচ মোর ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। যাই হোক, এরকম লো বাজেটের স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আসলে ডিসপ্লে নিয়ে এত কিছু বলার আমার নাই। যেটা নিয়ে কথা বলা দরকার তা হচ্ছে কলিং এক্সপিরিয়েন্স।
এক্সপিরিয়েন্স। কলিং এর দিক থেকে ফুল সাপোর্টই এটা আপনাকে দিবে। আর খুবই জরুরি একটা বিষয় হচ্ছে শুধুমাত্র সিম কলস এর বাইরে এটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এর মতো অ্যাপস গুলোর কলও রিসিভ করতে পারে। একটা 1600-1700 টাকার ঘড়ি থেকে এটা আসলে খুবই আনএক্সপেক্টেড একটা জিনিস এন্ড ইটস ভেরি ইমপ্রেসিভ। কল কোয়ালিটিটা খুবই ভালো, কমপ্লেন করার কোনো স্কোপ নাই। আমরা দুইটা ওয়াচ দিয়েই কল কোয়ালিটিটা টেস্ট করে দেখেছি। আপনাদের সুবিধার্থে চলেন একটা ছোট্ট রেকর্ডিং শুনে আসি। এখন আমার ভয়েস শুনতে পাচ্ছেন কলমি P71 দিয়ে। আমি একটা ইনডোর সিনারিওতে আছি, কোনো ধরনের নয়েজ বা উইন্ড আমাকে এখানে ডিস্টার্ব করতেছে না। আর এখন আমার অডিও শুনছেন কলমি P81 দিয়ে। আমার কাছে মনে হয় দুইটা ওয়াচের অডিও কলিং এক্সপিরিয়েন্সটা খুব সিমিলার এন্ড কোনোটার চেয়ে কোনোটা বেটার কিংবা ওয়ার্স বলা যাচ্ছে না। বোথ আর কোয়াইট ডিসেন্ট ফর দ্য প্রাইস। ওয়াচটা দিয়ে কলিং এর সময় অপর পাশে কথা যথেষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছিল, আর অপর পাশে যে কথা বলবে তার ভয়েসও আপনি মোটামুটি লাউডই শুনতে পারবেন। মাঝে মধ্যে খুব ক্রাউডেড সিনারিও হলে একটু কানের কাছে এনে শুনতে হতে পারে, বাট ইটস ফেয়ারলি অডিবল। তাছাড়া যখন বাসার বাইরে কোনো নয়েজি এনভায়রনমেন্টে কল স্পিক করবেন, ওয়াচটাকে জাস্ট মুখের একটু কাছে নিয়ে এসে কথা বললেই একদম ক্লিয়ারলি অডিও পিক করতে পারে। আশেপাশের নয়েজ গুলো অত একটা ইন্টারফেয়ার করতে পারে না। তখন এমনিতে ফোনে আসা সমস্ত নোটিফিকেশন আপনারা ওয়াচেই প্রিভিউ করতে পারবেন। তবে আনফরচুনেটলি এই দুইটা ওয়াচের মধ্যে একটাতেও কোনো বাংলা সাপোর্ট নাই। সো কোনো বাংলায় যদি টেক্সট আসে বা নোটিফিকেশন আসে সেটা আপনারা ওয়াচে পড়তে পারবেন না। যারা স্পেক্স নিয়ে জানতে ইন্টারেস্টেড, এই ওয়াচটার মধ্যে আছে রিয়েলটেকের একটা চিপসেট উইথ 640 KB RAM and 64 MB of built-in storage। দুইটা ওয়াচেই আছে IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স। টুকটাক পানির স্প্ল্যাশ ইজিলি হ্যান্ডেল করতে পারবে, এমনকি এটা পরা অবস্থায় বৃষ্টিতে ভিজলেও আমার কাছে সেফ মনে হচ্ছে। তবে IP68 রেটিং আছে বলেই যে এটা পরে একদম ডিরেক্ট সুইমিং করতে নেমে যাবেন সেটা আমি সাজেস্ট করব না, কজ আফটার অল ইটস 1600-1700 টাকা রেঞ্জের ওয়াচ। এটার IP68 রেটিংটার উপরে আসলে ওই রকম লেভেল ভরসা করাটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তাছাড়া প্রয়োজনীয় সব সেন্সরসই অ্যাভেলেবেল আছে। হার্ট রেট, ব্লাড অক্সিজেন, SpO2 সবই পাবেন। একটা মেডিকেল গ্রেড অক্সিমিটারের সঙ্গেও কম্পেয়ার করে দেখলাম, মোটামুটি 70-75% অ্যাকুরেট রিডিংস দিচ্ছে। তবে এখানে ডাটাগুলোকে খুব বেশি সিরিয়াসলি না নেয়ার সাজেশনই থাকলো। তাছাড়া আমরা এটার স্টেপ কাউন্টারটাকে টেস্ট করে দেখেছি, অলওয়েজই অনেক বেশি দেখাচ্ছিল স্টেপস। সো এটাকেও ফুললি রিলাই করতে আমি না করব, বাট এটাকে একটা রেফারেন্স হিসাবে আপনারা ইউজ করতে পারেন। আসলে হয়তো বুঝেই ফেলছেন এই ওয়াচগুলো কোনোভাবেই কোনো রিলায়েবল ফিটনেস সেন্ট্রিক ওয়াচ না, যেখানে 30-35-40 হাজার টাকার ওয়াচরাও 100% অ্যাকুরেসি আপনাকে দিতে পারতেছে না ফিটনেসের ক্ষেত্রে। সেইখানে এই 1600-1700 টাকার ঘড়ি আপনাকে কি বা মনিটরিং ডেটা দিবে? সো ওয়ান্স এগেন এটা মাথায় রাখতে হবে যে এইগুলো কলিং সেন্ট্রিক ওয়াচ এন্ড এগুলোর কলিং এক্সপিরিয়েন্সটাই হচ্ছে এটার মূল ফিচার। ওয়াচগুলোর জন্য অ্যাপ সাপোর্ট পাচ্ছেন অবশ্যই। তবে একটা জিনিস দেখে আমি খুবই অবাক, একই সিরিজের দুইটা ওয়াচে কিভাবে দুইটা ডিফারেন্ট অ্যাপে কানেক্ট হয়। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করার পর যেটা বুঝলাম, P81টা কানেক্ট হয় কলমি ফিট অ্যাপের সাথে আর P71টা হয় পুবুওয়্যার নামক এই অ্যাপটার সাথে। দুইটা অ্যাপের ইন্টারফেসই কোয়াইট এভারেজ, খুবই বেসিক ধরনের, বাট ইট গেটস দ্য জব ডান। নোটিফিকেশন এন্ড কলিং এক্সপিরিয়েন্সটাকে বেটার করতে এখানে সব জরুরি টগলস পাবেন এবং বেশ কিছু ভালো ভালো ওয়াচ ফেসেসও থাকছে অ্যাপগুলোতে। সো এনাফ কাস্টমাইজেশন অপরচুনিটি আপনারা পাচ্ছেন ওয়াচগুলোর জন্য। ব্যাটারির বেলায় P71 এ থাকছে 230 mAh এর ব্যাটারি এন্ড P81 এ থাকছে 300 mAh এর ব্যাটারি। সাথে ম্যাগনেটিক চার্জিং কেবলটা খুবই স্ট্রংলি অ্যাটাচ হয়, একদমই নড়বড়ে না জিনিসটা। একবার ফুল চার্জে P71 থেকে আমরা অন এন্ড অফ স্মার্টফোনের সাথে কানেক্টেড রাখা অবস্থায় 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, হুইচ ইজ গুড। আর P81 থেকে আমরা আরেকটু বেশি পেয়েছি, 4 থেকে 5 দিন পর্যন্ত এটা আপনাকে ব্যাকআপ দিতে পারবে ম্যাক্সিমাম। ব্যাটারি ব্যাকআপ দুইটারই ভালো, তবে বুঝতেই পারছেন এই ক্ষেত্রে P81ই এগিয়ে থাকছে আমার লিস্টে। সো এখন যদি ফাইনালি বলি কাদের জন্য এই দুইটা স্মার্ট ওয়াচ, সোজা ভাষায় বললে আপনি যদি কলিং ফিচারটা অনেক বেশি ইউজ করেন এবং কলিংটাই আপনার কাছে একটা মেইন প্রায়োরিটি হয়ে থাকে, ইউজুয়ালি যারা বাইকার্স আছেন বা মাল্টিটাস্কিং এর সময় স্মার্ট ওয়াচ থেকে কল পিক আপ করতে প্রেফার করেন, তাদের জন্য এই ওয়াচগুলো একদমই পারফেক্ট। আর আমি বলবো যেহেতু এই দুইটা ওয়াচের প্রাইস একদমই কাছাকাছি, একটা 1650 এবং আরেকটা হচ্ছে 1700, এর মাঝে যারা শুধুমাত্রই কল পিক আপ করার চিন্তা ভাবনা করতেছেন তারা P81টা দেখতে পারেন। আর যারা ভাবতেছেন টুকটাক ইউআইটা নেভিগেটও করবেন বা আপনার কাছে ওয়াচের ইন্টারফেসটা ইম্পর্টেন্ট বা রিফ্রেশ রেট, টাচ রেসপন্স এগুলোও ইম্পর্টেন্ট, তারা কিছুটা ব্যাটারি ব্যাকআপ কম্প্রোমাইজ করে P71টা দেখতে পারেন। কলিং এক্সপিরিয়েন্স দুইটারই ইকুয়াল, P71 এর ইউজার এক্সপিরিয়েন্স একটু বেটার, P81 এর ব্যাটারি ব্যাকআপ একটু বেটার। সো আই গেস নাও ইউ গাইজ গেট দ্য আইডিয়া এন্ড বাদ বাকি ডিসিশন মেকিংটা আপনাদের উপর। দ্যাটস বিন ইট ফর টুডে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে।